পমফ্রেট মাছ এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। গ্যারেন্টি দিচ্ছি দারুণ 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 লাগবে। তো চলুন না বকে ভাট রান্নাটা শুরু করা যাক। প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে নিতে হবে। আমি এখানে 7 পিস পমফ্রেট মাছ নিয়েছি। প্রথম পর্যায়ে মাছগুলোর গায়ে ভালো করে একটি ছুরির সাহায্যে কাট লাগিয়ে নিতে হবে। এপিঠ ওপিঠ দুপিঠেই ভালো করে কাট লাগিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো মাছের মধ্যে ভালো করে ঢুকতে পারে। তারপরে মাছগুলোর মধ্যে লেবুর রস, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মাছগুলোকে ম্যারিনেট করতে হবে। এপিঠ ওপিঠ দুপিঠই ভালোভাবে ম্যারিনেট করে ঘন্টাখানেক রেখে দিতে হবে। তারপর দ্বিতীয় পর্যায়ে একটি বোলের মধ্যে টক দই, আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর একটু 2-3 চামচ সরষের তেল দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভালো করে মশলাটা ফেটিয়ে নেবার পর প্রথম পর্যায়ে ম্যারিনেশনের মাছগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এর মধ্যে দিয়ে আবারও ভালো করে মাছগুলোর মধ্যে যাতে গায়ে মশলাটা ভালো করে ঢুকে যায় সেই রকমভাবে মাছগুলোকে ম্যারিনেট করে আবারও আধ ঘন্টা মতো চাপা দিয়ে রেখে দিতে হবে, যাতে মশলাগুলো ভালো করে মাছের মধ্যে ঢুকে যায়। এমনভাবেই মশলাটা মাছের গায়ে মাখাতে হবে। তারপর একটি ফ্রাইং প্যানে সরষের তেল দিয়ে মাছগুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে। আমি প্রথম পর্যায়ে 3 পিস মাছ দিয়েছি। দিয়ে কম আঁচে অনেকক্ষণ ধরে ভালো করে মাছগুলোকে ভাজা হতে দিতে হবে। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে আবারও মাছগুলোকে উল্টে দিতে হবে। আর আঁচটা কিন্তু কমিয়েই রাখতে হবে, না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর ভেতর থেকে মাছটা সেদ্ধও হবে না, কাঁচা রয়ে যাবে। তারপর আঁচ কমিয়ে বেশ খানিকক্ষণ সময় ধরে মাছগুলোকে ভাজা হতে দিতে হবে। মাঝে মধ্যে মাছগুলোর যে মশলাটা আছে ওর মধ্যে দিয়ে দিয়ে একটু রান্নাটা করে নিতে হবে। এইভাবে দু পিঠই ভালোভাবে সেঁকে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে তন্দুরি পমফ্রেট। স্যালাড আর সসের সাথে সার্ভ করো আর বাড়ির সকলের মন জয় করে নাও। রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু কেউ ভুলো না। টাটা।